অনেক ধরনের তো ডিম বানিয়ে আমরা খেয়েছি, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আমি কিছুটা জল একটা বাটির মধ্যে দিয়ে দেব, দিয়ে ওর মধ্যে আমি ডিমগুলো সিদ্ধ করতে দেব। এগুলো হাঁসের ডিম, আপনারা পোলট্রির ডিমও করতে পারেন। নিয়ে ডিমগুলো ভালো করে সিদ্ধ করে নেব। ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর ছাড়িয়ে নিয়ে আমি চারদিক থেকে এরকম চেরা লাগিয়ে রাখবো। এগুলো চেরা লাগালে কি ডিমগুলো ফাটারও ভয় থাকে না, আর ডিমগুলোর মধ্যে মশলাও ঢুকবে। এবার কড়াইতে সামান্য তেল দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব এবং অল্প একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে ডিমগুলো লাল করে ভেজে নেব। এভাবে লাল করে ভেজে নেব। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে একটা মিক্সি জারের মধ্যে কিছুটা কাজু, 2 চামচের মতন সাদা তিল, একটা মাঝারি সাইজের টমেটো, 5-6টা কাঁচা লঙ্কা, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ দিয়ে আমি ভালো করে পিষে নিয়েছি। এবারে ওই ডিম ভাজা তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে গোটা গরম মশলা দেব, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোটা লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত ভাজবো। এবারে আমি যে মশলাটা পিষে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এভাবে ভালো করে ভেজে নেব। আর এটা সবসময় নাড়তেই হবে, কাজু দেওয়া আছে, ভীষণ লেগে যায় নিচে, সেইভাবেই নাড়তেই হবে। দেখুন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার সামান্য একটু গরম জল দেব, যাতে মশলাটা জ্বলে না যায়, সেই জন্য সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে কষতে থাকবো। এবারের মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে আবার খুব ভালো করে ওটা কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যাবে। এবার 2-3 টেবিল চামচ টক দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে কম আঁচ করে এই দইটা দিয়ে দিয়েছি। এই সময় আঁচটা একদমই কম করে রাখতে হবে, নাহলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। দিয়ে এবারে ঢেকে দেব একটু। দেখুন সামান্য এবার তেল বেরিয়ে আসছে। এইভাবে খুব ভালো করে আবার মিলিয়ে নেব। এইভাবেই মাঝে মাঝে ঢেকে ঢেকে এটা কষতে হবে। এবারে আন্দাজ মতো নুন, সামান্য একটু চিনি দিয়ে আবার কষবো। এবার যে বাটিতে দই ছিল সেই বাটিতেই আবার একটু জল দিয়ে আমি মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আবার খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। নিয়ে আন্দাজ মতন জল দিতে হবে, যে যেমন জল খাবেন সেই হিসাবেই জলটা দেবেন। এটা একটু গায়ে মাখা হলেই ভালো লাগে। ঝোলটা যখন ফুটে গেছে তখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। দিয়ে এবারে একটু কাসুরি মেথি হাতে ডলে ওপর থেকে দিয়ে দেব। আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন। একবার বানিয়ে দেখুন। নিয়ে ওপর থেকে একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে এইভাবে পরিবেশন করব। আর ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।